ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমরা যে আলোচনা করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু সাধারণ কোনো মানুষের জীবনই নয়, বরং এখানে রয়েছে জীবনের প্রত্যেকটা পদে পদে শিক্ষণীয় বিষয়, এবং তার চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ গ্রহণ করবার কথা অন্য আয়াতের মধ্যে বলেছেন। আর এই বিষয় নিয়ে আমাদের মাঝে কথা বলবেন এবং সেই সাথে আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। হায়াকুমুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে পেয়ে বেশি ভালো লাগছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে কথা শুনে। ধন্যবাদ। দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। আমরা আপনার অপেক্ষায় থাকবো। আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে জানাবেন। একটি প্রশ্ন হতে পারে যে আপনার মন থেকে আসা বা আপনার চিন্তা থেকে আসা, এই প্রশ্নটি অসংখ্য মানুষের প্রশ্ন। আমরা সেই ইসলামের সৌন্দর্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রয়োজনীয়তা। অনেকেই মনে করেন কোরআনুল কারীম তো স্বয়ংসম্পূর্ণ, এ টু জেড, এখানে সব বলা আছে, সকল বিষয়ের দিক নির্দেশনা কোরআনেই আছে। তাহলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কেন এটা নিতে হবে, এর উত্তর কী হবে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। খুবই সময়োপযোগী মাহে রবিউল আউয়াল চলছে। রবিউল আউয়াল মাস আসলে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, তার জীবন আচরণ নিয়ে কথা বলি বেশি বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেন পড়া দরকার, আমরা সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে বলি, যেটা আপনি প্রশ্ন করেছেন যে কোরআন থাকতে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা জাতির মধ্যেই লেখাপড়া, মানুষের জ্ঞান অর্জনের পদ্ধতি দুটো। একটা হলো পাঠ্য বিষয় থাকে, পাঠ্য বই থাকে, আর সঙ্গে সঙ্গে শিক্ষক থাকেন। এমন কোনো বিদ্যালয় নেই যে বিদ্যালয়ে যে বইটাই শুধু দেওয়া হবে, শিক্ষক থাকবে না। কিংবা এমন কোনো বিদ্যালয় নেই যেখানে শুধু শিক্ষক আছেন কিন্তু বই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য প্রাণ হচ্ছে দর্শক। আমরা দর্শকের ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। জি আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে ভালোভাবে? জি, শুনতে পাচ্ছি। জি, আমার দুটি প্রশ্ন আছে। প্রশ্ন হলো, কেউ যদি দোয়া চায় যে আমার বাবা মারা গেছে, আমার জন্য দোয়া, আমার বাবার জন্য দোয়া করো, সেক্ষেত্রে এই দোয়াতে সম্মিলিত দোয়া করবে নাকি নিজ নিজ থেকে, তার নিজ ব্যক্তিত্ব থেকে দোয়া করবে? আর এটা কোনটাই হবে? আর এখন আমরা দেখি ওই দোয়া চাইলে বলছে, ইমাম সাহেব বলে যে অনেকজন দোয়া চেয়েছে, তোমরা একবার সূরা ফাতিহা 3 বার ক্লাস করো। আসলে এভাবে বলাটা এটা সহিহ হাদিসের প্রমাণিত কিনা? আর এখানে যে মিলাদুন নবী যে পালন করে, এই ধূপ ঢাল পিটিয়ে উদযাপন করে, আসলে এটা কি শরীয়ত সম্মত? এটা কি হাদিস কোরআন দ্বারা প্রমাণিত? আর অনেকে বেদাত করে, কিন্তু আমাদের অনেক সমন্বয় হয়ে যায়। আসলে কোনটা সহিহ একটু যদি জানাতেন। জি জি, প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ধারাবাহিকভাবে এগুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যে তোমাদেরকে আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এখন আল্লাহ কোন কাজে খুশি হন, কোন কাজে বেজার হন, এটা আমরা জানবো কীভাবে? এটা আল্লাহ জানানোর জন্য তিনি যুগে যুগে নবী পাঠিয়েছেন, শিক্ষক পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে শিক্ষকের জন্য পাঠ্য বই পাঠিয়েছেন, যেটাকে আমরা সহিফা কিতাব বলি। এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কিতাব হলো কোরআনে কারীম। দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে আপনি একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে কিছু শোনান, যেন আমাদের কাছে তিনি জীবন্ত হন। তো তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? তোমার কাছে কি কোরআন নেই? বলে, হ্যাঁ, কোরআন পড়ি, কোরআন আছে। তো কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র, তিনি ছিলেন তেমনই কোরআন যেমন। তো তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে কিতাব, সেই কিতাবের জীবন্ত ভাষণ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখা ছাড়া, তাকে জানা ছাড়া একটা মানুষ কোরআনটা কীভাবে আমি আমল করব সেটা একটা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। কোরআনের মধ্যে আছে আকিমুস-সালাত, সালাত আদায় করো, কিন্তু সালাত কয় রাকাত হবে, কোন ওয়াক্ত কয় রাকাত, সেটা কোরআনের মধ্যে নেই। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানতে হবে, সেটা হাদিসে জানা যাবে। আর কীভাবে পড়বেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেভাবে সালাত পড়ো। এই জন্য আল্লাহর নবীকেও জানা জরুরি, তার সিরাত জানা জরুরি। এখন আপনি কোরআনে আল্লাহ বারবার করে বলেছেন, বিভিন্ন জায়গায় আদেশ করেছেন, আতিয়া আল্লাহ আতিয়া রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। তো আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করার কথা, অনুসরণ করার কথা বলেছেন, তাকে যদি না জানি কীভাবে অনুসরণ করবো? আমরা তো তাকে দেখতে পাচ্ছি না। ও সাহাবায়ে কেরাম তাকে দেখেছেন, কিন্তু আমরা কিয়ামত পর্যন্ত যারা আসবে আমরা দেখতে পাচ্ছি না। তাকে আমরা জীবন্ত দেখতে পাবো তার সিরাতে, তার জীবনীতে। এই জন্য যদি সিরাত না জানে কেউ, সে নবীকে জানবে না যদি সিরাত না পড়ে। আর নবীকে যদি না জানে তাকে সে অনুসরণ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে শ্রেষ্ঠতম আদর্শ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি বলছেন যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতদিন না সে তার প্রবৃত্তিকে, তার সকল চাওয়া পাওয়াকে আমার আদর্শের কাছে সে সমর্পিত না করবে। তো সেটা কিভাবে করবে যদি সে না জানে তাকে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাটা প্রত্যেকটা ঈমানদারের জন্য জরুরি। কারণ আল্লাহ নবীকে চেনা ছাড়া তাকে অনুসরণ করতে পারবে না, তাকে অনুসরণ করা ফরজ, তাই তাকে জানাও ফরজ। এই জন্য কোরআনও শিখতে হবে, জানতে হবে, আর জীবন্ত কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পৃথিবীর একমাত্র মহামানব, একমাত্র মানুষ যার জীবনী এমন জীবন্তভাবে সংরক্ষিত আছে, আর কোনো মানুষের জীবনী এতটা সংরক্ষিত নেই। এমনকি আপনি যদি বলেন যে বর্তমান দুনিয়াতে ভিডিও এখন আছে, সব ভিডিও রেকর্ড থাকে, সব কিছু ভিডিও হয়, এরপরেও আপনি পৃথিবীর কথা ট্রাম্প, তিনি বাথরুম কীভাবে করেন সেটা তার দেশের নাগরিকরাও জানে না। তিনি খাওয়ার সময় কোন হাত দিয়ে খান বা কয় লোকমা খান, কোনটা পছন্দ করেন, এগুলো মানুষ জানে না। এগুলো তার ওয়াইফ জানতে পারে, উনি জানতে পারে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত জীবন্ত করে জানিয়েছেন যে তার নাল শরীফ, তার জুতা, এটার উপরে বই লেখা হয়েছে। তার খাওয়া, তার ঘুম, তার নামাজ, তার প্রত্যেকটা পার্ট জীবনের অংশের উপরে জীবনী লেখা হয়েছে। এবং এমনকি একজন জার্মানির একজন গবেষক ছিলেন ডক্টর আইজাক মোসেস, তিনি একজন ওরিয়েন্টালিস্ট। তিনি ইসলামিক সেন্টার অফ মিউনিখে তিনি চাকরি করতেন, যেখানে তাদের কাজ ছিল যে ইসলাম সম্পর্কে সংশয় তৈরি করা। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করতে গিয়েছেন যে তার জীবন সম্পর্কে যা বলা হয় সেগুলো আসলে অথেন্টিক কিনা। এত তো তখনকার ভিডিওগ্রাফি নাই, তখনকার রেকর্ড নাই, কিভাবে এটা এত সংরক্ষিত আছে? তিনি এটা গবেষণা করতে গিয়ে এত বিস্মিত হয়েছেন, তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো তিনি যেখানে বই লিখতে গিয়েছিলেন যে হিপোক্রেসি অফ প্রফেট মুহাম্মাদানস ফলোয়ার্স, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারী আছে অর্থাৎ সাহাবী আছে, তাদের হিপোক্রেসি নিয়ে বই লিখতে গিয়েছেন। পরবর্তীতে উনি বই লিখেছেন দ্য মিরাকল অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ারদের তাদের যে জীবনী সংরক্ষণের ক্ষেত্রে মিরাকল, এটাকে মিরাকল বলেছেন, ইসলাম গ্রহণ করেছেন। সারা পশ্চিমা বিশ্বে নাড়া পড়ে গিয়েছিল। তো আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি না। আপনি বাংলাদেশের যে কোনো যুবককে জিজ্ঞেস করেন ক্রিশ্চিয়ানো রোনালদো কোন দেশের, সে বলে দিতে পারবে। তার বাচ্চা কাচ্চা কয়টা বলে দিতে পারবে। এবং সে যে বিয়ে করা ছাড়াই তার 8-10টা বাচ্চা হয়ে গেছে, সব তথ্য তাদের মুখস্থ। সে কোন টুর্নামেন্টে কয়টা গোল দিয়েছে মুখস্থ, মেসি বিশ্বকাপে কয়টা গোল দিয়েছে মুখস্থ। কিন্তু তাকে জিজ্ঞেস করেন যে তোমার আমার নবী, যেই নবীকে মানা ছাড়া, তাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা ছাড়া এবং সব কিছুতে তাকে অনুসরণ করা ছাড়া একটা মানুষের মুক্তির কোনো উপায় নেই, সে জান্নাতে যেতেই পারবে না। সেই মানুষের স্ত্রী কজন বলতে পারবে না, তার ছেলে কজন ছিল বলতে পারবে না, তার মেয়ে কজন ছিল বলতে পারবে না। এই জন্য সিরাত পাঠ করা খুবই 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 জরুরি। এবং প্রত্যেকটা বাবার জন্য ফরজ তার সন্তানকে আল্লাহর নবীর সিরাত সম্পর্কে জ্ঞান দেওয়া। এবং রাষ্ট্রপ্রধান যারা আছেন, যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করেন, তাদের জন্য ফরজ পাঠ্যপুস্তকের মধ্যে আল্লাহর নবীর পূর্ণাঙ্গ জীবনী দেওয়া। আজকে আমরা দেখেছি বাংলাদেশের পাঠ্যপুস্তকে ক্ষুদিরামের গল্প আছে, তারপরে এই অমকের গল্প আছে, তমক গল্প আছে, কিন্তু সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প ঠিক মতো নাই। একটা দুটা করে জাল হাদিসের গল্প দেওয়া আছে। কেন? পাঠ্যপুস্তকে ক্লাস 5 পর্যন্ত শিশুদের উপযোগী পরিপূর্ণ সিরাত দেওয়া উচিত। এবং আমাদের ম্যাট্রিক পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য পাঠ্যপুস্তকে সিরাত পাঠ করানো জরুরি। আজকে বাংলাদেশের মানুষ যদি সিরাত জানতো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতো, তাহলে আজকে দুর্নীতি দমন কমিশন বা দুদকের প্রয়োজন হতো না, আজকে এত দুর্নীতি হতো না, আজকে প্রত্যেকটা জায়গায় অশান্তি। মানে আমরা এই যে বাংলাদেশে এত বড় একটা বিপ্লব হলো, তারপরেও সেঞ্চুরি কমে নেই, ধর্ষণের সেঞ্চুরি কমে নাই, তারপরে খুনাখুনি কমে নেই, কিছুই কমে নেই, কোনো পরিবর্তন হয়নি, মৌলিক কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। এটা কারণ হলো, কারণ এই মানুষগুলো রয়েছে।
এই মানুষগুলোকে পরিবর্তন করতে হলে সিরাতের মাধ্যমে, আল্লাহ নবীর জীবনের মাধ্যমে সেটা পরিবর্তন করতে হবে। আপনি যথার্থই বলেছেন। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখা যাবে যারা স্টাডি করছে তাদের কারো কারো বাসায় হয়তো রবীন্দ্রনাথ রচনা সমগ্র আছে, কিংবা নজরুলের রচনা সমগ্র আছে, বড় ছবি টানানো ডেল কার্নেগির রচনা সমগ্র আছে, এভাবে করে অনেকগুলো কিন্তু আসলে, বা কারো কারো আত্মজীবনী আছে, কিন্তু নেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কোনো একটি বই। এটি আসলে আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যেন আমাদের এমন একটা প্রজন্ম গড়তে পারি যারা রাসূলের সিরাত জানবে, তার তাওহীদ জানবে, রিসালাত জানবে, আখিরাত জানবে, ধারাবাহিকভাবে সবগুলো জানবে। এভাবেই একটা চিন্তা চেতনা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ, আমাদেরকে যে প্রশ্ন করেছে আমাদের ভাই, যে কোনো একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার জন্য দোয়া চাওয়া হয়ে থাকে। এই দোয়া চাওয়াটা কখনো কখনো একাকী হয়, কখনো কখনো সম্মিলিত হয়ে থাকে। আসলে এই কারোর জন্য দোয়া করার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতিটা কি হবে? আচ্ছা, প্রথম কথা হলো দোয়া চাওয়া এটা একটা সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা তানসানি ফি দুআইক, তুমি তো দোয়ায় আমার কথা ভুলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও সাহাবীকে বলছেন। তো তার তো আসলে দোয়ার প্রয়োজন না, কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে বড় হলেও ছোটোর কাছে দোয়া চাইতে পারো। তো এই জন্য দোয়া চাওয়া ওকে, ইটস ওকে, কিন্তু দোয়াটা কীভাবে করবো? কেউ যদি দোয়া চায় কীভাবে করবো? আমাদের উচিত হলো কেউ দোয়া চাইলে সঙ্গে সঙ্গে দোয়াটা করে দেওয়া। আমরা অনেক সময় বলি যে ভাই আমার জন্য দোয়া, হ্যাঁ দোয়া করি, কিন্তু আসলে তার কথা মোনাজাতের সময় জীবনে মনে থাকে না। এই জন্য আমার টিচার, আমার ওস্তাদ, আমার শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব হাফিজাহুল্লাহ বগুড়ার, তিনি একটা কথা, তার কাছে যে কেউ দোয়া চায় উনি সাথে সাথে, হুজুর আমি অসুস্থ, দোয়া করেন, আল্লাহ তোমাকে শেফা দান করুন, হুজুর আমার যেন পড়াশোনায় মেধা, আল্লাহ তোমার মেধা বাড়িয়ে দিন, তখনই তৎক্ষণাৎ দোয়া করে। তো প্রথম কথা হলো তৎক্ষণাৎ দোয়া করা উচিত। দ্বিতীয় কথা হলো আনুষ্ঠানিক না, তৎক্ষণাৎ উপস্থিত তার দোয়া যেটা হবে এটা মন থেকে হবে সেটা করা উচিত। বাকি কেউ আমাদের সমাজে প্রচলন আছে যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে যেখানে অনেক মানুষ থাকে, অনেক নেককার মানুষ থাকে, মানুষ মনে করে যে নেককার মানুষটা দোয়া করলে আল্লাহ কবুল করবে। কোনো সন্দেহ নেই, একজন পাপিষ্টের দোয়া আর একজন নেককারের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো যারা আল্লাহর প্রিয় বান্দা, ইন্নামাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা বাকারার মধ্যে যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদের বন্ধু। তো যারা আল্লাহর বন্ধু তাদের কথা তো আল্লাহ আগে শুনবেন, স্বাভাবিক। সেই হিসেবে আমরা নেককার ব্যক্তির কাছে দোয়া চাইতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে এই প্র্যাকটিস আছে। জুমার দিন খতিব সাহেবের কাছে, জি দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, জুমার দিন খতিব সাহেবের কাছে দোয়া চাই, চিরকুট লেখে যে আমার বাবা মারা গেছে বা আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে বিদেশ যাবে, দোয়া করবেন। তো অনেক সময় যেটা হয় যে মানে এটা একটা সামাজিক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে যে যিনি দোয়া চাচ্ছেন তার কথাটা মসজিদে বলে দেওয়া, তিনিও একটু প্রাউড ফিল করেন যে মানে আমি একজন একটু স্পেশাল কিছু সামথিং, নাম নিলে তখন তার কাছে ভালো লাগে, নাম না নিলে মানে অনেক সময় রাগ করে, কষ্ট পায়। এবং আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি এই জন্য চাকরি গিয়েছে যে বাবার নামে দোয়া করতে হবে, যে আজকে অমুক দিবস, জন্ম দিবস, প্রত্যাবর্তন দিবস, পলায়ন দিবস, বিভিন্ন দিবস আছে না, এই দিবসগুলো দোয়া চায়, দোয়া যদি তার নাম না নিয়ে দোয়া করে চাকরি চলে যায়। এগুলো তো ফেরাউনি সিস্টেম। দেখুন আপনি আমাকে যদি কেউ মসজিদে যদি দোয়া চায়, আমার কাছে যদি এরকম বলে, আমি দেখি যে আমি বলি যে আপনাকে দোয়া লাগবে না নাম লাগবে? এটা কি প্রশ্ন? হ্যাঁ, যদি নাম লাগে তাহলে বলেন, আপনি আপনার নাম নিয়ে 2-3টা বাক্য বলে দেবেন। আর যদি দোয়া লাগে তাহলে আমি নাম বলবো না। তো আসলে মানুষকে বোঝানো দরকার যে এই যে দোয়ার মধ্যে নাম বলা, এটার মধ্যেও আমাদের একটা লৌকিকতা চলে আসছে। এই লৌকিকতা আসলে 4 পয়সা দাম নেই দোয়ার, ইল্লা মা আখলাস, প্রত্যেক ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় যেটা আল্লাহর জন্য হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করব। জি জি, আপনার প্রশ্ন। মনে করেন যে আমি নামাজ কালাম করি, তো আমি তো যা তো বাইকে নাই, জি দুঃখিত, সংযোগটি ডিসকানেক্ট হয়ে গেছে। শেখ আপনি যে জন্য বলছি যে আসলে দোয়া কেউ যদি চায়, আমাদের উচিত ব্যক্তিগতভাবে তার দোয়া করা। দোয়ার ক্ষেত্রে সুন্নাহ হলো একাকে দোয়া করা। আল্লাহ কোরআনে বলেছেন উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখো। হ্যাঁ, আল্লাহ বলেছেন যে খুফিয়াতান তাদাররুআন, গোপনে এবং অনুনয় বিনয় সহ। এরপর আল্লাহ আবার বলছেন দুনাল জাহরি, চিৎকার করে না, জোরে করে না। এই জন্য এটাই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম তিনি খুবই রেয়ার 2-1টা ঘটনা ছাড়া সবসময় তিনি একাকে মোনাজাত করেছেন। এবং একাকে মোনাজাতটা এটা হলো ইখলাসের জন্য বিশেষ সহায়ক। এরপরে সম্মিলিত মোনাজাত জায়েজ আছে, চাচ্ছি না, তারপর আসলে করতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটা হলো যে আরেকটি ছিল প্রশ্ন যে
আচ্ছা, রুকিয়া কি জন্য করে, রুকিয়ার করার পদ্ধতি কি, আর রুকিয়া যে কেউ করতে পারে কিনা, কি দোয়াতে করবে, যদি একটু বিষয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, সুন্দর প্রশ্ন। দর্শক আপনি থাকেন আমাদের সাথে, আমরা জানবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য দোয়াটা একাকি করা উত্তম, এরপরে যদি কেউ সম্মিলিত দোয়া করে, যেহেতু রাসূল সম্মিলিত দোয়াও করেছেন, তাতেও হবে। সেটি কোনো occasion-এ করেছেন বা কোনো কিন্তু প্রেক্ষাপটে করেছেন? লৌকিকতা যেন না থাকে। আমাদের এটা একটা ফর্মাল হয়ে যাচ্ছে, এটা একটা আনুষ্ঠানিকতা হয়ে যাচ্ছে, পোশাকি দোয়া হয়ে যাচ্ছে, এটা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ এই ধরনের দোয়ার 4 পয়সা মূল্য নেই আল্লাহর কাছে, একদম আল্লাহর জন্য নিরেটভাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবার তৌফিক দান করুন। মোহতারাম, আমাদেরকে এই ভাই প্রশ্ন করেছেন আরেকটি, যে রবিউল আউয়াল মাস আসলে অনেকেই ঘটা করে দেখা যায় মিলাদুন নবী পালন করে থাকেন। এটি কেউ কেউ বলছেন বিদা, আবার কেউ কেউ খুব ভালো করে উদযাপন করছেন। এক্ষেত্রে আমি একটি প্রেক্ষাপট বলতে চাই সেক্ষেত্রে, যে আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব বলেছেন গত আলোচনা যে ঈদ হচ্ছে দুটো, তার বিপরীতে আরেকজন ইসলামিক স্কলার তিনি বলেছেন যে দুটো যদি হয়ে থাকে তাহলে শুক্রবারটাও তো ঈদ বলা হয়, সেটা কেন বলা হচ্ছে না, এবং শুধু 2 দিনই ঈদ নয়, বরং ঈদের সাথে কোরবানির সময় আরও 3 দিন, সেই 3টাও দিনও ঈদ, এরকম বলে বলে আসলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। সামগ্রিক বিষয় মাথায় রেখে যদি উত্তর দেন। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে মানে জ্ঞানীদেরকে কদর করা হয় না এবং মানুষের গভীরভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করে না। আমাদের বাংলাদেশে হলো বলে না হুজুকে মাতাল একটা জাতি, সব কিছুর মধ্যে গায়ে জোর একটা ভাব। আপনি কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে যে কোনো কথা বলবেন, ব্যক্তির সেখানে 4 পয়সা মূল্য নেই, সেখানে কার কথাটা বলছে, তার কোটেশন কি, তার রেফারেন্স কি, সেটা হলো মূল্য। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করবেন, ওকে, আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি এটা কী জন্য পালন করছেন, এটা কি ইবাদত হিসেবে করছেন না এমনি মস্করা করছেন? তো অবশ্যই বলবো যে আমি ইবাদত হিসেবে করছি। তাহলে ইবাদত হিসেবে যদি করেন, ইবাদতের মূলনীতি হলো ইবাদতের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো আসলুল শাই আল মানউ। ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো, সাধারণ জীবনের সব কিছুর ক্ষেত্রে মূলনীতি হলো সব কিছুই বৈধ, শুধু অবৈধ সেটা যেটা আল্লাহ রাসূল অবৈধ করেছেন। আর ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো সব ইবাদত অবৈধ, শুধুমাত্র সেই ইবাদত বৈধ যেটা আল্লাহ রাসূল অ্যাপ্রুভ করেছেন। এখন আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন, ঠিক আছে, এটা তো তাহলে ইবাদত মনে করে করছেন, ইবাদত মনে করে করেন বলেই টুপি মাথায় দিয়ে খুব মহব্বতের সাথে জান্নাত পাওয়ার আশায় করছেন। তো ইবাদত মনে করে যদি করেন তাহলে একটু দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত মনে করে তিনি তার জন্মের তারিখে ইবাদত করেছেন কিনা। তারা একটা সহিহ মুসলিম থেকে রেফারেন্স দেবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সোমবারে রোজা রাখেন কেন, উনি বলেছেন এদিন আমার জন্ম হয়েছে। তো এটা আপনাদের রেফারেন্স, তো সোমবারে রোজা রাখেন। বছরের মধ্যে 52টা সোমবার আছে মিনিমাম, তো 52টা রোজা রাখেন আপনি সারা বছর নবীজির জন্মদিন উপলক্ষে। আমরা জীবনেও বাংলাদেশের কেউ বাইতুল মোকাররমের খতিব না করবেন না, কোনো ব্যক্তি না করবেন না, সেটা না করে আপনারা তার জন্মদিন পালন করছেন এবং সেটাকে এতটা ফাজলামি মশকরার পর্যায়ে, ধৃষ্টতার পর্যায়ে নিয়ে গেছে যে আমরা গত বছর আগের বছর দেখেছি বিশাল বড় কেক কেটে বলছে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তিনি বলেছেন ইহুদি মুশরিকদের সাথে বিরোধিতা করো এবং খালিফুল মুশরিকুন খালিফুল ইয়াহুদ। আল্লাহ নবী ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে যে আমরা একটা ক্যালেন্ডার করব নিজেদের। তো তিনি বললেন ঠিক আছে, কোন ঘটনাকে উপলক্ষ করে করব? তো সাহাবীরা পরামর্শ দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে। উনি বললেন না, এটা খ্রিস্টানদের রীতি জন্মদিন পালন করা, আমরা সেটা করব না, সেজন্য তিনি এটা করেননি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে তোমার আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং আমার সাহাবীদের খোলাফায়ে রাশিদিনের সুন্নত নাও। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত নেন, তিনি বলছেন যে না, জন্মদিন পালন করা হবে না। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কি? সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে তারা বলে বড় দিন। আপনার ঠিক একই সিস্টেমে বড় ঈদ বের করেছেন, এটার নাম হলো সাইয়্যিদুল আইয়াদ, এবং দেয়ালে বড় করে পোস্টার মানে 1 মাইল জুড়ে লিখে দিচ্ছে মানুষের দেয়ালে অনুমতি ছাড়া, হারাম কাজ করছে। কিন্তু ওখানে যে কোরআনের আয়াতও কেউ যদি অন্যের দেয়ালে অনুমতি ছাড়া লেখে, ফতোয়া আমি বলছি পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া উল্টাতে পারবে না, এটা হারাম। আপনি মানুষের ইবাদ জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা ইসলামে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। আপনি দেয়ালে লিখে দিচ্ছেন যে ঈদে মিলাদুন নবী পালন করা ফরজ এবং সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এরকম আরো অনেক আচ্ছা, সকল ঈদের সেরা ঈদ মানে ঈদটা দিয়েছেন কে? আপনার পীর বা আপনি দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। উনি কীভাবে ঈদ দিলেন? উনি মদিনায় গিয়ে দেখলেন যে তাদের 2টা উৎসব, তিনি বললেন যে তোমরা এই উৎসব পালন করবে না, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা ঈদান, তিরমিজির সহিহ বর্ণনা, 2টা ঈদ দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই 2টা ঈদ হলো জাতীয় বার্ষিক ঈদ।
আর এই যে জুমার দিনকেও আল্লাহ রসুল সাল্লাম ঈদের দিন বলেছেন, ঈদের পরের দুদিনকেও ঈদের দিন বলেছেন। এই ঈদের দিন বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের কিছু সাদৃশ্য আছে। জুমার নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উৎসবের সাথে জামাতের সাথে পড়তে হয়, ঈদের নামাজটাও জামাতের সাথে পড়তে হয়, এটার সাথে এই সাদৃশ্য। কিন্তু এটার সাদৃশ্য মানে হুবহু এটা হয়ে যাওয়া নয়। অম্বকে সিংহের মতো, বলি যে বাঘের বাচ্চা, সে কি আব্দুল সালামের বাচ্চা থেকে বাঘের বাচ্চা হয়ে গেছে, রয়্যাল বেঙ্গল টাঙ্গের বাচ্চা হয়ে গেছে? রয়্যাল বেঙ্গলকে তাকে বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। তো জুমার দিনের যে ঈদটা, সেই জুমার দিনের ঈদটা ওই ঈদের সাথে সাদৃশ্য। কুরবানি ঈদের পরের 2 দিনের যে ঈদ, যেমন ঈদের দিনে রোজা রাখা হারাম, ওই 2 দিনে রোজা রাখবে না, খাবে, আনন্দ করবে, সেটা সাদৃশ্য দেওয়া হয়েছে। তো এইটা দিয়ে যুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আর আপনি যুক্তি দিয়ে কিন্তু সুন্নাত সাবেত হয় না, যুক্তি দিয়ে ইবাদত সাবেত হয় না। ইবাদত প্রমাণ হওয়ার জন্য কোরআনের টেক্সট লাগবে এবং হাদিসের টেক্সট লাগবে। কোরআন এবং হাদিসের টেক্সট যদি আপনি একটা নিজে ব্যাখ্যা করে যদি বানাতে চান, যেটা 100 বছর করুণে সালাসার মধ্যে ইসলামের শ্রেষ্ঠ শতাব্দী, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো উত্তম শতাব্দী, আমার শতাব্দী, তারপরে শতাব্দী, তারপরে শতাব্দী। এই 300 শতাব্দীর মধ্যে আপনি দেখাতে পারবেন যে পৃথিবীর কোনো সাহাবী, কোনো তাবি কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? করেননি। তো আপনারা কেন গায়ে জোর করে এটাকে প্রমাণ করতে চাচ্ছেন? যেখানে মুসলমান অধিকাংশ, এই দেশের 80% মুসলমান নামাজ পড়ে না, এদেশের 80% মুসলমান আল্লাহ নবীর উপর ঈমান রাখা যে ফরজ, কিভাবে কোন শিরক করছে, আপনি সেসব নিয়ে এত আপনি এগ্রেসিভ হন না, সেগুলো নিয়ে আপনি এত সিরিয়াস হন না। আপনাদের যেই মিলাদের বিরুদ্ধে কেউ কোরআন হাদিসের আলোকে কথা বলে আপনি তার উপর রেগে যান, এটা অবশ্যই একটা বিচ্যুতি। এবং মনে রাখতে হবে, কোরআন এই কথা বলেছে যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন থেকে দলিল দিয়ে কেউ গোমরাহ হবে, কেউ হেদায়েত প্রাপ্ত হবে। আপনি নিজে ঠিক করে নেন যে কোরআন থেকে আপনি কোনটা প্রমাণ দিবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের দান করুন। সারমর্ম হলো, ঈদে মিলাদুন্নবী বলতে শরীয়তে কোনো টার্ম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো অনুমতি শরীয়তে নেই। কোনো ব্যক্তির জন্মদিন পালন করা এটা খ্রিস্টানের রীতি, মুসলমানের রীতি নয়। এটা আপনার পিরিয়ডটাও তাই হারাম, আপনারটাও হারাম, আপনার বইয়ের জন্মদিন পালন করাও হারাম, আপনার নবীর জন্মদিন পালন করা হারাম। যেটা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, আতি আল্লাহ, তার চরিত্রকে থেকে ধারণ করতে হবে আমাদের ব্যক্তি জীবন ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট প্রশ্নের লম্বা উত্তর পেয়েছি আমরা, বিস্তারিত জানতে পারলাম। যেহেতু এটা একটা বিতর্কিত এবং এটা নিয়ে দেশ জুড়ে খুব হইচই চলছে, এই জন্য আমরা ক্লিয়ার বললাম। শুকরিয়া আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সেই প্রশ্ন করেছেন আমাদেরকে যে ঝাড়ফুঁক দেওয়া বা রুকিয়া শরিয়া আসলে বিষয়টা কি? দেখুন, রুকিয়াটা হল সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, অনেক হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাসান হোসেন, তার 2 নাতিকে তিনি বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকুমা, আমি তোমাদের দুজনকে সেই 2টি দোয়া পড়ে ফু দিচ্ছি, যে 2টি দোয়া আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাইলকে করেছেন। এরকম তিনি নিজে রুকিয়া করেছেন। তার ওয়াফাতের আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুকিয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে তার শরীরে বুলিয়ে দিয়েছেন, সাহাবীরা করেছেন, অনেক ঘটনা আছে। তো রুকিয়াটা সুন্নাহ, কিন্তু রুকিয়াটা হতে হবে কি? রুকিয়া কোনটাকে বলা হয়? কোরআনের টেক্সট, কোরআনের আয়াত, আবার পদ্ধতিও সুন্নাহ। হ্যাঁ, যেহেতু ইবাদত, ওই যে কনসেপ্ট ইবাদত, যখনই আপনি কোনো কিছুকে ইবাদত মনে করে করবেন, তখন এটার জন্য আপনার কাছে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স থাকবে। রেফারেন্স কি? রেফারেন্স ভিত্তিক কথা কি? 1 নম্বর হল রুকিয়া করা সুন্নাহ। 2 নম্বর কোন রুকিয়া করা সুন্নাহ? যেটা সরাসরি কোরআনের আয়াত দিয়ে, হাদিসে বর্ণিত কোনো অর্থ দিয়ে, কিংবা কোরআন এবং হাদিসের নির্যাস কোনো বাক্য দিয়ে যেটা করা হয়, সেটা রুকিয়া। 3 নম্বর কথা হলো যে রুকিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহ তাআলা শেফা দানকারী, যিনি পড়ে ফু দিচ্ছেন তার শেফা দেওয়ার কোনো ক্ষমতা নেই। সুতরাং আমার পীর আমার জ্বরটা ভালো করে দিয়েছেন, অমক বাবার ফুতে আমি ভালো হয়ে গেলাম, এ ধরনের কথা বলা যাবে না। এগুলো ইনডাইরেক্ট শিরক। আর যদি ডাইরেক্ট বিশ্বাস করে মনে করে, সরাসরি শিরক হবে। ওই দা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ তিনি শেফা দান করেন। তো সুতরাং আমরা কোরআন থেকে হাদিস থেকে রুকিয়া করতে পারবো। উনি প্রশ্ন করেছেন যে কার কাছ থেকে রুকিয়া করব? যিনি কোরআন এবং হাদিস জানেন, বোঝেন এবং সেই অনুযায়ী আমল করেন, তার মাধ্যমে কম, কিন্তু এবং আর এমনি সুন্নাহ যে দোয়াগুলো আছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। শুধু সূরা ফাতিহা 7 বার পরে আপনি ফু দেন, আপনার ব্যথা, আপনার জ্বর, যে কোনো রোগের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামকে সাপে দংশন করেছে, তিনি সেটা পরে ফু দিয়েছেন, ভালো হয়ে গেছে, এটা কোনো সন্দেহ নেই। তো সেগুলো করার জন্য কোনো স্পেশাল ব্যক্তি হতে হবে না। আপনার কোরআনের প্রতি ইয়াকিন যদি ঠিক হয়, আল্লাহর প্রতি ইয়াকিন ঠিক হয়, আপনার সেটা পরে ফু দিলে ইনশাআল্লাহ কোরআনের যে কোনো আয়াত দিয়ে আপনি করতে পারেন। প্রাপ্তবয়স্ক নারীদেরকে কোনো পুরুষ লোক শরীর টাচ করে রুকিয়া করা, কিংবা জমজমের পানি দিয়ে কাউকে খাওয়ানো এবং গোসল করানো,
এই চর্চাগুলো আসলে দেখুন, কেউ কেউ কোন কি নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের বায়াত করেছেন ইসলামের জন্য এবং জিহাদের জন্য বায়াত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো নারীর হাত স্পর্শ করেননি। মহিলাদেরকে তিনি শুধু মুখে মুখে শব্দ বলে বায়াত করাতেন। এজন্য কোনো নারীকে তাকে হ্যান্ডশেক করা, মুসাফা করা, কোনো নারী তার ব্যক্তিকে তার পায়ে গিয়ে কদমবুসি করে, নারীর মাথায় হাত দিয়ে দিলেন, খুব মুরব্বী ভাব, এগুলো সব ভণ্ডামি। এগুলো ইসলামের নামে, ইসলামের চরম পর্যায়ের গর্হিত। পর্দা এমন ফরজ যেই ফরজ কারো ব্যাপারে শিথিলতার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, সেখানে তার দরবারে একজন অন্ধ সাহাবী এসছেন, মহিলা সাহাবী, তার স্ত্রী ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বললেন যে যাও, একজন পুরুষ লোক আসছে। উনি বললেন উনি তো অন্ধ, আমাকে দেখেন না। তখন উনি বলেন সে তোমাকে দেখতে পাবে না, তুমি তাকে দেখতে পারবে না। তাহলে পর্দা এরকম একটা সিরিয়াস ইস্যু। সুতরাং কোনো বাবার কাছে, কোনো পীরের কাছে, কোনো অলির কাছে, কোনো রাখির কাছে পর্দার শিথিলতার কোনো সুযোগ নেই। যদি কেউ করে তাহলে একটা সুন্নত কাজ করতে গিয়ে উনি হারাম কাজ করে আসলো, এটা কোনো অনুমতি মানে রুকিয়া করা সুন্নাত, রুকিয়ার পদ্ধতিগুলো সুন্নাহসম্মত হতে হবে। হ্যাঁ, জমজমের পানি ফু দিয়ে খেতে পারেন, বিসমিল্লাহ বলে খেতে পারেন, এটাতে গোসল করতে পারেন, এটা শেফার জন্য করতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এটা হলো শেফা, এই জন্য করতে পারেন। জি, শুকরিয়া আপনাকে। আবারও আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ আলী হাসান তৈয়ব। আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানার প্রয়োজনীয়তা বা সিরাত চর্চার গুরুত্ব, সেই সাথে সমসাময়িক প্রশ্নগুলো। শায়েখ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। আমরা অনেক সময় দেখি বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হয়, একদল পরাজিত হয়, একদল বিজয়ী হয়। তো এই নির্বাচনে বিজয়ী লাভ করলে যারা বিজয়ী হবেন তাদের কি কি করণীয় রয়েছে? শুধু নির্বাচনই না, যে কোনো ভালো ফলাফল, যে কোনো বিজয়ের ক্ষেত্রে, আসলে মুমিনের করণীয়টা কি? আজকে তো আমাদের বিষয় হলো সিরাত। সব কিছুর মধ্যেই জন্যই উনি আমাদের আদর্শ। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার সময় বিজয় হয়েছে, একটার পর একটা যুদ্ধ জয় হয়েছে, সব শেষে সর্বোচ্চ জয়, সবচেয়ে বড় জয়, যেখান থেকে দুশমনরা মাত্র 60 বছর আগে তাকে রাতের অন্ধকারে তাকে চলে যেতে বাধ্য করেছিল, সেখানে তিনি বিজয়ের বেশে মক্কা বিজয় করেছেন। তো তার আদর্শ দেখেন, মক্কা বিজয়ের দৃশ্যটা দেখেন, সহিহ হাদিসগুলোতে এসছে, বুখারীর বর্ণনা এসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করছেন, তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় উটের পিঠে বসা ছিলেন। তিনি এতটা মাথা নত করেছিলেন যে তার দাড়িটা উটের পিঠে এসে লেগে যাচ্ছিল, মানে তিনি মাথাটা উঁচু করছিলেন না, একদম শুকরিয়া। এবং তার জবান, শরীর কৃতজ্ঞ ছিল আল্লাহর কাছে, মানে অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ দিনে আল্লাহ শুকরিয়া আদায় করছিলেন। ঠিক একইভাবে মুখ দিয়েও তিনি আল্লাহ শুকরিয়া আদায় করছিলেন যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আল্লাযী নাসরা আবদাহু, যে আনজাজা ওয়াদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু, ওই আল্লাহ শুকরিয়া যিনি তার বান্দাকে বিজয় দিয়েছেন, তার সাথে বিজয়ের যে ওয়াদা করেছিলেন সেটাকে সত্যে পরিণত করেছেন, এবং আল্লাহ একাই শত্রুকে পরাজিত করেছেন। দেখেন, উনি কিন্তু বলেন নাই যে আমরা বিজয় অর্জন করেছি। এবং সূরা নাসর নাজিল হয়েছে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন দেখবেন যে আল্লাহ সাহায্য এসেছে এবং বিজয় এসেছে, শেষে কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তখন আল্লাহর প্রশংসা করবে। আমার ক্রেডিট, আমরা জিতেছি, আমাদের নির্বাচনী পদ্ধতি এই ছিল, আমাদের নির্বাচনে আমাদের কারিশমাই ছিল, আমাদের প্রার্থী অমক ছিল, আমি এই করেছিলাম, আমি এইভাবে গণসংযোগ করেছি, সেই জন্য বিজয় ছিল। নো, আল্লাহর দান। আবার যখন সে বিজয় লাভ করতে পারবে না, বিপরীত যদি এমনটি হয়, তখন উনি বলবে যে আল্লাহর ফয়সালা, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। ধৈর্য ধারণ করবে, অন্যকে অ্যাপ্রিসিয়েট করবে, তো অন্যকে করবে, কারণ আমরা নেতৃত্বে এসেছিলাম ভালো মানুষের সেবা করার জন্য, এবং এটা আল্লাহকে খুশি করার জন্য এসেছিলাম। আল্লাহ আমাকে সেই দায়িত্ব দেননি, আমার ভাইকে দায়িত্ব দিয়েছেন, ওকে, তাকে আমি সহযোগিতা করব। ভাই, আমি আপনার সহযোগিতায় আছি, আমি আপনার শত্রু নয়। আর যদি আমাকে দান করে তখন বিনয়ী হব, লজ্জিত হব। সাহাবায়ে কেরামকে যখন নেতৃত্ব দেওয়া হচ্ছে কেঁদেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিতে চাননি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিতে চাননি, কেঁদেছেন, এবং তারা মানুষের
মানুষের সামনে গিয়েছেন, গিয়ে কেঁদে দিয়েছেন। আজকের যে গণতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে প্রচলিত আছে এবং পৃথিবীর অধিকাংশ দেশে যে তথাকথিত গণতন্ত্র প্রচলন আছে, এটা তো মানুষের বানানো একটা আদর্শ। এই আদর্শের মধ্যে কোনো কিছু A to Z কোনোটাই ইসলামের অনুকূল নয়। এটার সিস্টেমটাই হলো মানুষের বানানো এবং মানুষের স্বার্থের জন্য, কিছু মানুষের স্বার্থের জন্য। এই বিষয়ে সর্বশেষ কথা হলো যে বিজয় লাভ করতে পারলে তারা বলা হয়ে থাকে সুষ্ঠু হচ্ছে, বিজয় না করতে পারলে বলা হয়েছে আসলে এখানে নানা রকম অনিয়ম হয়েছে। যেই আদর্শের মূল কথা হলো যে নিজের পেটের সুবিধা ঠিক করা, সেই আদর্শ এরকম প্রতারণা, এরকম মিথ্যা বিচার মানি তালগাছ আমার, সেখান থেকে তো এরকম ফলই আসবে। আর যদি তারা সত্যিকার আদর্শিক রাজনীতি করে, মানে আল্লাহর তাকওয়া ভিত্তিক রাজনীতি যারা করবে, আল্লাহ তাআলা বলছেন যে সমাজকে তাকওয়া দিয়ে করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, এবং ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য। এই জন্য বলা হয়েছে সমাজকে ভালো করতে হলে তাকওয়া ভিত্তিক সমাজ গড়তে হবে, তাকওয়ার মানুষ গড়তে হবে। আল্লাহ তাআলা দেখবেন যে ইনসাফের সাথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন জায়গায় ইসলামিক দলের যা লিডার আছে, তারা কোনোদিন তারা পরাজিত হয়ে অন্যের উপর অ্যাটাক করে না, তারা বিজয়ী হয়ে অ্যাটাক করে না। আপনি বাংলাদেশের স্থানীয় নির্বাচনগুলোতে দেখেন, কিন্তু পক্ষান্তরে আপনি অন্যান্য দলের দেখেন, তারা এক দল যদি ক্ষমতায় যায় আরেক দলকে ওই 10 বছর পালিয়ে থাকতে হয়। তো এইটাই হলো গণতন্ত্রের মানুষের বানানো আইন, এবং যারা দুনিয়া ভিত্তিক রাজনীতি করে, তাকওয়াবিহীন রাজনীতি করে, তাদের রাজনীতির এই পার্থক্য। আমরা আশা করব যে আজকে যে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে যারা নির্বাচিত হবেন অন্যকে অ্যাপ্রিসিয়েট করবেন, এবং তারা সুষ্ঠু সুন্দর সহমর্মিতা রাজনীতি, সহযোগিতা রাজনীতি, তারা শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আসবে, আমরা সেই প্রত্যাশাই করছি। হ্যাঁ, সেই প্রত্যাশাই করছি। শেখ, আমাদেরকে মাসুমা নামে একজন প্রশ্ন করেছেন যে মেয়েরা নাপাক অবস্থায় কি আজানের জবাব দিতে পারবে? অবশ্যই। দেখুন, যখন মানুষের কোনো নারীর উপরে তার হায়েজ চলছে বা নেফাস চলছে, তার পিরিয়ড চলছে, কিংবা সন্তান প্রসবোত্তর যে পিরিয়ড হয় সেটা চলছে, এরকম সময়, কিংবা গোসল ফরজের সময়, যখন এই সময়গুলোতে জিকির করা যাবে, দোয়া পড়া যাবে। তো আজানের পরে, আজানের সঙ্গে যে দোয়াটা করা হয়, আজানের উত্তর যেটাকে আমরা বলি, সেটা একটা জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাসুমা নাজনীনের আর একটা প্রশ্ন ছিল এমন যে কেউ যদি চেয়ারে বসে সালাত আদায় করে, তখন নামাজের সামনে জায়নামাজ বিছিয়ে রাখা হয়, এটি আসলে দরকার আছে কিনা? একটা কাপড় মুসাল্লা রাখে দেওয়া, এটা ওয়াসিয়াবাকা ফাতাহি, আল্লাহ বলছেন যে সালাত যখন পড়বে তোমার কাপড় যেন পবিত্র হয়। আমরা যে জায়গায় পা রাখছি ওই জায়গাটা যদি পবিত্র হয়, তাহলে জায়নামাজের প্রয়োজন নেই। এটা হলো মাসালার দিক থেকে। বাকি আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় তোমাদের সৌন্দর্য অবলম্বন করো। আপনি যখন মেহমান আসে, স্পেশাল গেস্ট আসে, তাকে কিন্তু টেবিলের উপরে, কাঠের টেবিলের উপর তাকে আপনি দেবেন না, সেটা নিচে সুন্দর একটা আপনি দস্তরখান বা এরকম কিছু ফুলদানি, এরকম কিছু একটা দিয়ে দেন, বিছিয়ে দেয় আমরা কিন্তু। হ্যাঁ, তো সুতরাং জায়নামাজ যদি মুসাল্লা যদি থাকে, আপনার তাতে নামাজে মনোযোগটা বেশি বাড়ে, এবং আপনার কাছে এরকম ফিল হয় যে আমি নামাজটা সুন্দরভাবে পড়ছি, তাহলে বিষয়টা বিছিয়ে নিতে পারলে করতে পারবেন। কিন্তু জায়গা যদি পবিত্র থাকে, এনাফ, এটাই যথেষ্ট নয়। অনলাইনে প্রশ্ন করেছেন বাংলাদেশ আইডি থেকে, তিনি লিখেছেন যে তিনি শুনেছেন আবু জাহাল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কখনো বড়ই খাচ্ছিলেন, নবীজি তাকে নাকি জিজ্ঞাসা করেছেন তুমি কি খাচ্ছ, সে বলেছিল আমি পাথর খাচ্ছি। এই কথা বলবার পর বাকি খাবারগুলো বা এগুলো পাথরে পরিণত হয়ে গেছে। আসলে এই ঘটনার সত্যতা আছে কি? এরকম কোনো ঘটনা আমরা হাদিসের বিশুদ্ধ কিতাবেও পাইনি, সিরাতের মানে নির্ভরযোগ্য কোনো গ্রন্থেও পাইনি। তবে আমরা যেটা পেয়েছি সেটা হলো তারা হাতের মধ্যে, আবু জাহেল হাতের মধ্যে করে এরকম কিছু একটা এনেছে, সে পাথর এনেছিল এবং এনে বলেছিল যে বলেন দেখি আপনি বলতে পারেন কিনা আমার হাতের মধ্যে কি আছে, এটা যদি বলতে পারেন বুঝবে আপনি সত্য নবী। তখন তিনি বলেছেন যে আমার বলার দরকার নেই, আপনার হাতের মধ্যে যে আছে সে কি বলে শোনেন। সে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আপনি আল্লাহর সত্য নবী। এই তার হাতের ভিতর থেকে পাথর দিল, পাথরের কথা। এটা শোনা তো অবস্থা যে কেউ মুসলমান হয়ে যাওয়ার কথা, কিন্তু ও ছিল দুর্ভাগা, অহংকারী। সে বলল আমার হাতের মধ্যে মুহাম্মদ জাদু করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এখনও কিন্তু তাই, হেদায়েতের একদম স্পষ্ট নিদর্শন দেখার পরেও কিছু মানুষ সেখানে যুক্তি খোঁজে। আপনি যদি আল্লাহকে পেতে চান, বিনয়ী হতে হবে, হেদায়েত চাইতে হবে, তাহলে আপনার ছোট জিনিস থেকে আল্লাহ হেদায়েত দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। মহতারাম, প্রশ্ন করেছেন আমাদেরকে একজন যে গোপনে বিবাহ করার প্রবণতা ইদানিং সময় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা? অবশ্যই বিধিনিষেধ আছে, এবং শরীয়তে বিবাহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মানে বিবাহটা প্রকাশ্যে হওয়া, এবং গোপনে বিবাহকে শরীয়ত নিষেধ করেছে। কারণ এর দ্বারা নারী এবং পুরুষ তাদের উভয়ের মৌলিক অধিকার লঙ্ঘন হবে, এবং তাদের দাম্পত্য জীবনের জন্য মানে সেটা টেকসই হওয়ার ক্ষেত্রে অনেক বড় ঝুঁকি তৈরি হয়, যেটা আমরা ইদানিং আমরা দেখতে পাচ্ছি। যেরকম গোপনে বিয়ের সংখ্যাও বেড়েছে, গোপনে কাটাকাটি, মারামারি, অপরাধ সেটাও হচ্ছে। বাচ্চা পাওয়া যাচ্ছে,
মানে ইয়েতে ডাস্টবিনের মধ্যে, কারণ ও যে চুরি করেছে এখন তাদের জন্মটাও চুরি করে দিচ্ছে। এগুলো হাজারটা অপরাধ দেখে না, দেখুন এগুলো জেনা, স্পষ্ট এগুলো জেনা। যদি বিবাহের 2টি রোকন আছে, 3টি রোকন, একটা হলো সাক্ষী থাকতে হবে, ইজাব কবুল হতে হবে, আর মহারানা নির্ধারণ করতে হবে। এগুলো যদি নির্ধারণ করা হয় তাহলে বিবাহটা বৈধ। আর কুমারী নারীর ক্ষেত্রে একটা শব্দ সেখানে বেশি আছে, সেখানে তার অলির অনুমতি লাগবে। যদি অলির অনুমতি ছাড়া সে পালিয়ে লুকে বিবাহ করে, বিবাহটা হবে, তবে সেই বিবাহটা বিবাহে ফাসেদ, অর্থাৎ ত্রুটিযুক্ত বিবাহ হবে। বাবা চাইলে সেই বিবাহটা বাতিল করে দিতে পারবেন। তো এই জন্য ছেলে মেয়েরা যদি চায় যেরকম বিবাহ করবে, তাদের উচিত বাবা মাকে জানিয়ে করা। প্রথম কথা হলো বিয়ের আগে কোনো রিলেশন না করা, এটা হারাম। যেই উদ্দেশ্যে যত মহৎভাবে করেছে এটা হারাম। আপনি যদি বিবাহ করেন পরবর্তীতে, মনে রাখবেন আপনি যে একটা বিল্ডিং নির্মাণ করেছেন, এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনে কিন্তু হারাম জিনিস আছে, সেটা মনে রাখবেন। সারা জীবন এটা আপনাকে ভোগাবে। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন পবিত্রদের জন্য পবিত্র, খবিসদের জন্য খবিস। আপনি যদি পবিত্র স্ত্রী পেতে চান, জীবনসঙ্গী পেতে চান, নিজে পবিত্র থাকুন। রিলেশন করবেন না, রিলেশন করবেন ম্যারেজের পরে। জি, ভালোবাসা হবে বিবাহের। চমৎকার কথা বলেছেন। মোহতারাম একজন প্রশ্ন করেছেন যে ফজরের সালাতের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলার বিশেষ ফজিলতের কথা তিনি জানতে চাচ্ছেন, এরকম কিছু আছে কি? এরকম হাদিসে নেই, বিভিন্ন আমলের বইয়ে বানোয়াট কিছু আমল আছে। আপনি বিসমিল্লাহ যেহেতু কোরআনের একটি আয়াত, আপনি সেটা পড়তেই পারেন, 19 বার পড়তে পারেন, 100 বারও পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন। সংখ্যায় নির্দিষ্ট সময়, কিন্তু নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট ফজিলত কোরআন হাদিসে এরকম কোনো বর্ণিত হয়নি। জি, শুকরিয়া আপনাকে। আরেকটা প্রশ্ন করেছেন যে অনেক সময় মানুষের কিছু গেঞ্জি পরিধান করে, তাতে কিছু লেখা থাকে, কখনো কখনো জার্সিতে কিছু লেখা থাকে। এটা যখন সে সালাত আদায় করে, পিছনের লোক তাকে ফলো করলে অনেক সময় নামাজের ব্যাঘাত সৃষ্টি হয়। আসলে এরকম গেঞ্জি পরেতে অন্য কোনো সমস্যা আছে কিনা, বা শরীয়তের? নামাজ হয়ে যাবে যদি কোনো প্রাণীর ছবি না থাকে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে আদবের খেলাফ, অর্থাৎ সৌন্দর্যের পরিপন্থী, নামাজের সৌন্দর্যের পরিপন্থী। নামাজে পোশাক হওয়া উচিত বিনয়ী এবং যেটা আল্লাহ পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, সেরকম সুন্নাহসম্মত পোশাক হওয়া উচিত। বাকি কেউ যদি গেঞ্জি পরে, লেখা গেঞ্জি পরে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যিনি তার পেছনে পড়ছেন, তার পিঠে কি লেখা আছে, তার দৃষ্টি কেন পিঠে কেন, তার দৃষ্টি থাকবে সিজদার দিকে, এটার দায়িত্ব তার। জি, চমৎকার করে বুঝে বলবার জন্য আপনাকে ধন্যবাদ। একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যখন নিজেকে ইমাম মাহাদি দাবি করে, এটি আসলে তিনি মাহাদি কিনা এটা প্রমাণ করার জন্য কি আছে, বা এই ব্যক্তি সম্পর্কে শরিয়া কি বলছে? প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে আমার পরে বিভিন্ন জন মিথ্যা নবী দাবি করবে, সালাসুনা কাজ্জাবুন, 30 জন মিথ্যুক নবী দাবি করবে। এবং তার জীবদ্দশায় যারা মিথ্যা ভণ্ড নবী দাবি করেছেন, তিনি তাদেরকে আদেশ করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি অনুমতি দিয়েছেন এগুলোকে তোমরা যেভাবে পারো মেরে ফেলো। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তো আমরা তো রাষ্ট্রপ্রধান না, এই জন্য সাধারণ মানুষ কেউ কাউকে মেরে ফেলতে পারবে না এরকম ভণ্ডামি করলে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তাকে এরকম কাজ করা, তার মৃত্যুদণ্ড দেওয়া, এবং জনগণের দায়িত্ব তার যেন মৃত্যুদণ্ড হয়, এটার জন্য প্রশাসনকে, সরকারকে বাধ্য করা। এখন মাহাদি দাবি করা এটা একটা ভণ্ডামি। কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাদি সম্পর্কে যেটা বলেছেন হাদিসে, সেটা সেখানে বলেছেন যে তিনি মাহাদি দাবি করবেন না। তিনি কুরাইশ বংশ থেকে হবেন এবং তার বাবার নাম হবে আমাদের নবীর বাবার নামে নাম, তার নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম। তিনি তার আত্মপ্রকাশ হবে জোহরের নামাজের সময়, এবং সেটা সবাই জানতে পারবে, আল্লাহ মানুষকে জানিয়ে দিবেন। তো এটা তো কোনো দাবি করার বিষয় নয়। আর কোনো ব্যক্তি মাহাদি তো দূরের কথা, আল্লাহর কোনো সাধারণ মুমিন বান্দা হতে পারবে না যদি শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে। যে ব্যক্তি নিজেকে একবার মাহাদি দাবি করে, নাউজুবিল্লাহ, একবার নিজেকে নবী দাবি করে, একবার নিজেকে আল্লাহ দাবি করে, নাউজুবিল্লাহ মিন যালিক, এবং শিরিক এবং কবর পূজার যে ব্যক্তি নানান রকমের ব্যবস্থা করে, সে তো নির্জলা ভণ্ড, কোনো সন্দেহ নেই। রাষ্ট্রের দায়িত্ব তাকে গ্রেফতার করা, তার মৃত্যুদণ্ড দেওয়া। তাকে প্রথমে তওবা করতে বলবে, তওবা না করে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এটা কারণ ইসলামের অস্তিত্বের প্রশ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আবার পরে কোনো নবী হবে না। আর এ ধরনের ভণ্ড যখন একটা সমাজে আবির্ভূত হয়, অনেক মানুষের ঈমান নষ্ট হয়। আপনি একটা রাষ্ট্রের মানুষ মারা গেলে, একটা রাষ্ট্রের গাছ কাটা গেলে আপনি এত কান্নাকাটি করছেন, রাষ্ট্রের অপচয় হলে এত এটার জন্য হাপিত্তিস করছেন। একটা মানুষ, তার মাধ্যমে হাজার হাজার মানুষ ঈমান হারা হচ্ছে, চিরস্থায়ী জাহান্নামের পথে পথিক হচ্ছেন। এটাকে কম দুর্ঘটনা মনে করছেন কেন? এটাকে ছোট মনে করছেন কেন? এটা অনেক বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনায় পুরা রাষ্ট্রের নড়ে চড়ে বসা উচিত। এ ধরনের ভণ্ডের আবির্ভাব যখনই হবে, প্রশাসনের দায়িত্ব তাদেরকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা এবং আলেমদেরকে নিয়ে তাদের কাছে যাওয়া, যে তওবা করবে, তওবা যদি করবে, নাহলে বিচার, যথাযথ বিচার হবে, বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া, অন্ততপক্ষে তাদেরকে বন্দী করে রাখা, যেন তাদের ভণ্ডামিতে অন্যের ঈমান নষ্ট না হয়।
মানুষের ঈমান আকীদা নষ্ট হওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে মৃত মানুষের কবরকে সেজদার জায়গা বানানো। আমরা বিভিন্ন মাজারে গিয়ে দেখেছি লেখা আছে সেজদা দেওয়া হারাম। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো আপনারা এটাকে বন্ধ করছেন না কেন, তারা যখন দিচ্ছে যে এটা তাজিমের সেজদা, তাকে করা যেতে পারে, কি বলবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার সুযোগ থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করার জন্য। তাহলে স্বামীকে সেজদা করা কি স্ত্রীর আমল কিনা? না, আমল না। তার মানে তিনি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নাই, তাই আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এটি স্পষ্ট শিরক। আপনি নিয়ত করলেন তাজিম করার, আপনি নিয়ত করলেন আল্লাহকেই করছেন, তবে পীর একটা উসিলা, এই ধরনের চিন্তা এগুলো ইসলাম পরিপন্থী চিন্তা। এই ধরনের যুক্তির কোনো সুযোগ ইসলামে নেই। ইসলামের নামে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের থেকে সেজদা নেয়, জীবিত মানুষ, এবং কোনো মানুষ যখন তাকে সেজদা করে, এই দুই শ্রেণীর সম্পর্কে শাস্তি কি? যে ব্যক্তি সেজদা নেয় সে হলো তাগুত। তাগুতের শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং সে ফেরাউন নমরুদের সাথে তার ইসলামী আইন আদালত সেটা কার্যকর করবে। আর যে কাজটা করছে সে শিরিক করছে, তাকে সে তাওবা করবে, তাওবা না করলে তার কোনো আমল কবুল হবে না, অতীতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জি, সম্প্রতি একটি ঘটনার কথা বলবো, সেখানে এই সকল কর্মকাণ্ড যুক্ত হয়েছে। একদিকে তিনি সেজদা নিয়েছেন, তিনি সেজদা দিতে বাধ্য করেছেন অথবা তার অনুসারী তৈরি করেছেন, নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, তিনি এরকম কালেমার মধ্যে তিনি পরিবর্তন নিয়ে এনেছেন, দুরুদের মধ্যে তিনি পরিবর্তন নিয়ে এনেছেন, আজানের ধ্বনির মধ্যে তিনি পরিবর্তন নিয়ে এসেছেন। ঠিক কাবার আদলে তার বাড়িতে কবরের উপরে সেখানে বিশাল দেয়াল তৈরি করে তার উপরে কবর নির্মাণ করেছেন। এই ঘটনার বিভিন্নভাবে তৌহিদি জনতা তারা প্রতিবাদ করেছে, স্মারকলিপি দিয়েছে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু কোনো কিছুই থেমে থাকেনি। একটি পর্যায়ে স্থানীয় মানুষেরা তারা এটার বিপ্লব ঘটিয়েছে এবং তার এই রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে, উগ্রতা হিসেবে বা নয়, অর্থাৎ বা উগ্রতার বহিঃপ্রকাশ বোঝা যাচ্ছে, তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে তার অনেকগুলো অপরাধ আছে, মানুষরা দীর্ঘদিন থেকে এটাকে আন্দোলন করে আসে, কিন্তু তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন এই জ্বালিয়ে দেওয়াটা কাজটা সুন্দর হয়নি, এটাকে সামনে নিয়ে আগের সকল কাজগুলোকে বৈধ দেওয়ার চেষ্টা করছে। আসলে এই দুইটা বিষয়কে আমরা সামনে রেখে কী উত্তর দেবেন? দেখুন, জ্বালিয়ে দেওয়াটা বাড়াবাড়ি হয়েছে, এইটুক ঠিক আছে, এই এক লাইন বাদ দিয়ে আর কোনোটাই ওখানে ঠিক নাই। সে নিজেকে ইমাম মাহদি দাবি করা, খোদা দাবি করা, মাজার করা, কাবার আদলে তার কবরস্থান উঁচু করে নির্মাণ করা, প্রত্যেকটাই তার ইসলাম বিরোধী, ধর্মদ্রোহী তার আচরণ। এগুলোর জন্য তার শাস্তি প্রাপ্য ছিল। আর সেখানে যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার যে ঘটনাটি ঘটেছে, এটার জন্য দায়ী প্রশাসন। সেখানকার স্থানীয় আলেমরা, আমরা যতদূর মিডিয়ায় দেখেছি, তারা বারবার করে আলটিমেটাম দিয়েছেন। কেন প্রশাসন সিরিয়াস হয়নি? প্রশাসন সিরিয়াস হবার তো উচিত ছিল, সেখানে বোঝা উচিত ছিল দেশে এমনিতেই বিভিন্ন জায়গায় মব হচ্ছে, তো সেখানে মানুষের ক্ষোভ, এতগুলো মানুষের ঈমান হরণ হচ্ছে। এবং আমরা আজকেও দেখলাম তাদের যে সমস্ত তথ্য ফাঁস হচ্ছে, ভিডিও ফাঁস হচ্ছে, সে একটা আন্তর্জাতিক একটা মাফিয়া ছিল, যা মনে হচ্ছে মানুষের ঈমান হরণ করা এবং দেশের নিরাপত্তা পরিস্থিতিকে হুমকি ফেলার জন্য একটা মাফিয়া ছিল এই নুরা পাগলা। তো তাকে তো রাষ্ট্র কেন তাকে গ্রেফতার করেনি, তাকে ধরেনি জীবদ্দশায়? নিরাপত্তা দিয়েছে। তার মৃত্যুর পরে উচিত ছিল তার কবরটাকে ভেঙে গড়িয়ে তাকে স্বাভাবিক কবরস্থানে তাকে কবর দেওয়া। তবে আমাদের মনে রাখতে হবে যে সাধারণ মানুষ তাকে লাশটাকে পোড়ানো আসলে এটা ঠিক হয়নি, এটাকে শরীয়ত সমর্থন করে না। আর যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাদের এই বাংলাদেশে যদিও আমরা অধিকাংশ মুসলমান, অন্য ধর্মের মানুষ আছে এবং এখন গ্লোবালাইজেশনের যুগ, একটা ঘটনা ঘটলে পুরো পৃথিবীর সবার সামনে চলে যাচ্ছে। তো আপনি যখন টুপি মাথায় দিয়ে ইসলামে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যখন অতিরিক্ত একটা সীমালঙ্ঘন করছেন, আপনার ভালো কাজটারও কিন্তু খারাপ মেসেজ, পিকচার মানুষের কাছে যাচ্ছে। এই জন্য আমাদের সাধারণ মুসলমান যারা, আমাদেরও সচেতন হওয়া উচিত। জি, আল্লাহ তাআলা আমাদের বোঝাতে তৌফিক দান করুন। শেখ দর্শক আছেন কলারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি স্যার, তো প্রোগ্রামটা একদিন হয় একটু বেশি প্রশ্ন করছি যে যদি এমন হয় যে আমি কোনো জায়গা মসজিদের জন্য দিলাম, শুধু মসজিদের জন্য, সেখানে মসজিদ তৈরি হলো, পরবর্তীতে ওই জায়গাতে কবরও তৈরি করলো, সেটা কি সেখানে সালাত হবে? যদি মসজিদ জায়গায় কবর হয়, অথবা কবরের জায়গা দিলাম, সেখানে কবর তৈরি করলো আবার মসজিদ তৈরি করলো, এইভাবে কি সে জায়গাতে নামাজ হবে? মানে যখন মসজিদের জমি দেওয়া হয়েছে, ওয়াকফ করা হয়েছে, তখন কি কবরের নিয়ত ছিল? আমি শুধুমাত্র ওইটা মসজিদে জায়গা দিয়েছি, মসজিদ তৈরি হয়েছে, কিন্তু পরবর্তীতে ওখানে আবার কবর তৈরি করেছে। মানে মসজিদের জায়গাতে কবর হলে অথবা কবরের জায়গায় মসজিদ হলে সেখানে মসজিদ সালাতে হবে কিনা? ওকে জি, শুকরিয়া আপনাকে। শাইখ প্রশ্ন পেয়েছেন, সরাসরি উত্তরটা দেন। জি, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় তার দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বলেছেন লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, ইহুদ মুশরিকদেরকে আল্লাহ লানত করুন, তাদের উপর আল্লাহর গজব নাজিল করুন যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। এই জন্য কোনো কবরকে মসজিদ বানানো এটা ইসলামে অনেক ভয়ঙ্কর একটা অপরাধ। এটার ব্যাপারে রাসূল আমাদেরকে সতর্কতা দিয়েছেন। তাই সর্বসম্মতি মাসালা হলো
যে যেটা মসজিদের জায়গা সেখানে কবরস্থান শুধু করা মসজিদের যাবে জন্য না। অক্ষ করা হয়েছে, হ্যাঁ, সেখানে সেখানে শুধু মসজিদই হবে, অন্য পৃথিবীর কোনো কিছু করা জায়েজ নাই, কিয়ামত পর্যন্ত এটা মসজিদ থাকবে। আর যেটা কবরস্থান সেখানে কোনোদিন মসজিদ হবে না। যদি এরকম হয় যে মসজিদ নির্মাণ করার পরে দেখা যাচ্ছে যে এই জায়গায় কবর ছিল, তাহলে উচিত হলো যে জায়গাটা কিসের জন্য ওয়াকফ করা হয়েছে, যদি সেটা কবর হিসেবে ওয়াকফ করা হয়ে থাকে তাহলে মসজিদটা অন্য জায়গায় সরিয়ে নেবে, ওটা কবরস্থান হিসেবে থাকবে। কিংবা কবরস্থানকে ওখান থেকে কারণে সরিয়ে নেবে। কবরস্থানটা মাঝখানে পড়ে যায় বা পাশে পড়ে যায়, তাহলে কি এটা প্রাচীর দিয়ে কবরস্থানকে আলাদা করে দিতে স্থানান্তর করবে। আর যদি এরকম হয় যে ডানে বিমে বা পেছনে এরকম হয়, তাহলে বড় রকমের প্রাচীর এবং পারলে একটা রাস্তা দিয়ে একটা ডিভাইড করে দেওয়া, যাতে কোনোভাবেই এটাকে মানে মসজিদকে সিজদার জায়গাটাকে কবরের উদ্দেশ্যে এরকম একটি বিষয় আপনি জানেন অবশ্যই যে সৌদি আরব যতগুলো মসজিদ এখন দেওয়ার চেষ্টা করছে, তারা শর্ত দিয়ে দিচ্ছে আগে মসজিদের পাশে কোনো কবর হতে পারবে না, এটি তারা আগে থেকে যে তারা তাওহীদের ব্যাপারে তারা সচেতন, এই জন্য তারা করছে, এমনটি করা উচিত সবার। জি, শুকরিয়া। শেখ, একটি প্রশ্ন হচ্ছে, আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে একটি পেট্রোল পাম্পে একজন মানুষ আরেকজন মানুষকে ঘুমন্ত অবস্থায় তাকে একটা হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরেছে। এই যে অমানবিক কাজটি করেছে, আসলে কোনো একটা খবর বহিষ্কার করেছে, আসলে আমাদের নৈতিকতার জায়গা থেকে যদি আপনি নসিহা করেন। প্রথম কথা হলো যে এখন তো চলে শোনে না ধর্মের কাহিনী, এ ধরনের ডাকাত অমানুষ পশু যারা, তাদের জন্য ধর্মের বাণী কোনো কাজে আসবে না, তাদের জন্য ধর্মের ব্যবস্থা লাগবে। সেটা হলো কি, কোরআনে আল্লাহ বলেছেন যে হত্যা করা, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, রাষ্ট্রের উচিত এদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা। এরকম 2-4টা কার্যকর না করার আগ পর্যন্ত এই মানুষের বানানো যুক্তির বিধান দিয়ে এটা সমাধান হবে না, এরকম মরতেই থাকবে। জি, ইসলামী শরিয়ার হুকুমত কায়েম হোক, আমরা সেটাই প্রত্যাশা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করতে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। শেখ, প্রশ্ন হচ্ছে যে আমাদের একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি বলেছেন যে সরকারি অফিসের 50% লোক কাজ না করেই তারা বসে থাকেন, অর্থ নেন, বেতন নেন। আমাদের উপদেষ্টা যে মন্তব্য করেছেন, এর আলোকে আপনি যদি তিনি সঠিক বলেছেন এবং যেটা দায়িত্ব সেটা পালন না করলে তাদের বেতন যদিও মৌলিকভাবে হালাল হবে, কিন্তু তাদের হালালের সঙ্গে হারামের মিশ্রণ হয়ে যাচ্ছে। অসংখ্য সরকারি অফিস আছে, তার 3 ঘন্টা 2 ঘন্টা কাজ করে, তাও ঠিকমতো কাজ করে না, এবং এই কাজ করার জন্য আবার ওই এক্সট্রা আবার টাকা নেই, এদের টাকা হারাম করে তারা নিচ্ছে। হালাল জিনিসকে হারাম বানিয়ে তারা নিজেরা সেই হারামটা পেটের মধ্যে ভক্ষণ করছে। আইনমন্ত্রী যেটা বলেছেন, উপদেষ্টা যেটা বলেছেন, যথার্থ বলেছেন। শুধু সরকারি কর্মকর্তাই না, যদি এর বাইরে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে, আপনার যে কোড অফ কন্ডাক্ট, আপনার যে চুক্তি হয়েছে চাকরি যে বিধি, সেই বিধি অনুযায়ী আপনাকে সময় দিতে হবে এবং কাজ করতে হবে, না হলে আপনার বেতনটা আপনি নিজেই সন্দেহযুক্ত করে ফেলছেন। আমাদের খুব এ ব্যাপারে মানে সচেতন থাকা উচিত, এটা খুব অ্যালার্মিং একটা বিষয়। শুকরিয়া। প্রশ্ন করেছেন রাজশাহী থেকে নুবাইর, তিনি বলেছেন যে কাইলুলা এটা কি এবং এর সঠিক সময় কোনটা? কাইলুলা হলো, এটা হলো মানে মধ্যাহ্ন ভোজের পরে, দুপুরের খাওয়ার পরে একটু মানে হালকা বিশ্রাম করা, মৃদু ঘুম দেয়া, এটা একটা সুন্নাহ, একটা হারিয়ে যাওয়া একটা সুন্নাহ। এবং সম্প্রতি বিবিসি এটা পৃথিবীতে গবেষণা দেখিয়েছে যে মাত্র 10 মিনিটে যদি মানে দুপুরে খাওয়ার পর একটু ঘুমায়, তাহলে সেটা তার জন্য, তার শরীরের জন্য অনেক উপকারী। তো এটা হারিয়ে যাওয়া সুন্নাহ, এটা আমাদের পালন করা উচিত। এটা সামান্য একটা ঘুম দেওয়া খাওয়ার পরে, দুপুরের মধ্যাহ্ন ভোজের পরে, এই সুন্নাহটা আমরা পালন করতে পারি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। জি, আমিন আমিন। প্রশ্ন করেছেন উত্তরা থেকে আলমগীর হোসেন, তিনি জানতে চাইলেন যে ইসলামে চাঁদাবাজির শাস্তি কি? চাঁদাবাজির শাস্তি হলো, এটা ইসলামের পরিভাষায় শরিয়া আইনে এটা হলো ডাকাতি। চাঁদাবাজির যেটা হয় এটা ডাকাতি। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা ফিল আরদ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে যারা জমিনের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করে, তাদের ইসলামী আইনে তার শাস্তি হলো তার একটা হাত একটা পা বিপরীত দিকে কাটা হবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এরকম করে তার তার অঙ্গহানি করে তাকে শাস্তি দেওয়া হবে। এবং এই ধরনের মাধ্যম দিয়ে যে উপার্জন তারা করে, এটা হারাম উপার্জন করে। এই ধরনের হারাম উপার্জন যারা করে তাদের নামাজ কবুল হবে না, তাদের হজ রোজা জাকাত কিচ্ছু কবুল হবে না। এরা যদি 100টা মসজিদ করে, 50টা মাদ্রাসা করে, এরা এগুলো হারাম দিয়ে করছে, এটা তাদের 4 পয়সা কোনো কাজে আসবে না। চাঁদাবাজির মাধ্যমে যাই অর্জন হবে সেটা হারাম উপার্জন, এবং একসাথে তারা উপার্জন হারাম, আর কাজটা হলো বান্দার হক লঙ্ঘন আর মানুষের উপর জুলুম। এগুলো প্রত্যেকটা কাজ একটা একটা করে এগুলো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ, তিনি জানতে চাইলেন যে কাউকে শরীয়ত মোতাবেক চলতে বললে, হাদিসের উপরে আমল করতে বললে সে নানা অজুহাত পেশ করে এবং তা প্রত্যাখ্যান করে, আরও বলে যে আমরা সমস্ত হাদিস মানতে বাধ্য নই, এই লোকের পরিণাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, বারবার করে বলেছেন যে যারা নবীর কথা শোনার পরে ওয়ুসাল্লিমু তাসলিমা, তারা পরিপূর্ণ আত্মসমর্পণ সেখানে না করে এবং অন্তরে তাদের কোনো সংকোচ থাকা চলবে না।
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ তাদের মধ্যে বিবাদ, যত বিতর্ক আছে, এগুলোর ক্ষেত্রে আপনার কথা না মেনে নেই, তারা ইমানদার হতে পারবে না, এরা ইমানদার হতে পারবে না। এই অবস্থায় এরকম মানে অহংকার, জিদ, এই অবস্থায় যদি মারা যায়, এই লোক বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এরকম ব্যক্তিকে উচিত হলো কোনো শরীয়তের বিষয়গুলো সফটলি বলা, এবং এমনভাবে না বলা, এমন অ্যাটিটিউডে না বলা যাতে সে বলে যে আমি মানলাম না, তাহলে তার ইমান চলে যাবে। দাওয়াতের বিষয় থেকে আস্তে আস্তে খুবই সফটলি, নম্রভাবে বলা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই ব্যক্তিকে তুমি বুঝ দাও, হেদায়েত দাও। আমিন আমিন। প্রশ্ন করেছেন কুমিল্লা থেকে সাদ্দাম হোসেন, তিনি জানতে চেয়েছেন যে মহিলারা শাড়ি পরে সালাত আদায় করলে তাদের সালাত আদায় হবে কিনা। তিনি আশঙ্কা করেছেন যে এতে তার সতর খুলে যেতে পারে। যে সতর খুলে গেলে তো সালাত আদায় হবে না, এবং শাড়ি পরে আসলেই সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনি হাতটা ভালো করে গুটিয়ে নিলেন, কিন্তু যখন আপনি রুকুতে যাবেন, উঠবেন, নামবেন, তখন অনাবৃত হয়ে যাবে, পেট অনাবৃত হবে, হাতের দিকে অনাবৃত হবে, সালাত ভঙ্গ হয়ে যাবে। এই জন্য শাড়ির সাথে শাড়ি পরলেও বড় একটা হিজাব পরে নেবেন, বা আলাদা একটা বড় ওড়না দিয়ে পুরো শরীরটা জড়িয়ে নেবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমরা যে বিষয়ে কথা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চায় প্রয়োজনীয়তা, আপনি সিরাতের কয়েকটি গ্রন্থের নাম বলবেন যেটা মানুষের সিরাত আমাদের বাংলাদেশে এবং পৃথিবীতে এখন খুব জনপ্রিয়, আরব বিশ্বে জনপ্রিয়। বাচ্চা ফয়সাল পুরস্কার বিজয়ী আর রাইকুল মাকতুম আছে সুফিয়ার রহমান মোবারকপুরীর, এবং সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহের আসিরা নববী আছে রহমত, তারপরে রহমতের নবী আর রহমত, তারপরে ইদ্রিস কান্দরী রহমতুল্লাহের সিরাতে মুস্তাফা আছে, তারপরে মুফতি শফির রহমতুল্লাহ সিরাতে খাতামুন নবিয়্যিন আছে। এছাড়াও আর অনেক আমাদের বাংলাদেশের স্থানীয়ভাবে অনেকেই লিখেছেন। এই সিরাতের গ্রন্থগুলো আমাদের পড়া উচিত, এগুলো আকর গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নবীর সিরাত পড়া এবং সেই সিরাত নিজেদের জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করুন। আমিন। সেই পরিবারে বা সন্তানদের মাঝে, স্ত্রী যারা আছেন, পরিবার সদস্য যারা আছেন, তাদের মাঝে সিরাত চর্চার উপায়টা কি? সিরাত চর্চার উপায় হলো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কী ছিল সেটাকে সামনে আনা। খেতে বসছি, তাদেরকে বলবো আসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খেতেন, আমরা ঘুমাতে যাচ্ছি, আসো আমরা দেখি তো আল্লাহ নবী কীভাবে ঘুমাতেন। এভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাকে সামনে আনা, তাকে মডেল মানা। এটা করতে গেলে আমরা নবীকে জানতে পারবো, শিখতে পারবো, তার হাদিসও শিখতে পারবো, তাকে অনুসরণ করতে পারবো। আর যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করলো, সে আল্লাহকে অনুসরণ করলো, যে আল্লাহকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। এই জন্য আমরা এইভাবে পরিবারের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করব। বিশেষ করে শিশু কিশোর যারা আছে তাদের কাছে আল্লাহ নবীর সুন্দর সুন্দর গল্প তুলে ধরা, তিনি তার যে মানবিক গল্প, তার যে রহমতের গল্প, তার যে ক্ষমার গল্প, তার যে মানুষের জন্য দরাজ দিল, দরাজ হাতের বিতরণের গল্প, এই গল্পগুলো বাচ্চাদেরকে, শিশুদেরকে যদি আমরা শোনাই এবং তাদের সামনে উপস্থাপন করি, তাহলে তাদের হৃদয়ে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা গেঁথে যাবে। তারা কখনো খুনি হবে না, তারা কখনো হিংস্র হবে না, তারা কখনো দুর্নীতিবাজ হবে না। সুতরাং এটা করলে আমাদের পরিবারে আমাদের সন্তানের আদর্শ মানুষ হবে। প্রত্যেকটা বাবা মার, প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব রয়েছে, এবং শিক্ষক যারা আছেন তাদের উচিত প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বক্তব্যে আল্লাহ নবীর চিত্রকে সামনে আনা। আজকে আমাদের ছেলেরা মেয়েরা কিছুই জানে না। আমাদের শিক্ষকরা, আমাদের রাজনৈতিক নেতারা, বিভিন্ন ব্যক্তি বক্তৃতার সময় তারা ম্যান্ডেলার উদাহরণ আনে, তারা আব্রাহাম লিঙ্কনের উদাহরণ আনে, তারা অমুক পশ্চিমা রাষ্ট্রনায়কের উদাহরণ আনে, গল্পকারের উপন্যাসিকের উদাহরণ আনে, তারকার উদাহরণ আনে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ আনে না। এটা খুবই দুঃখজনক। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মানুষের জন্য শ্রেষ্ঠতম মডেল রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। পৃথিবীর যত মহামানব আছে তাদের জীবনে কিছু অন্ধকার দিক আছে, যে বিষয়টা তারা আলোচনা করতে চায় না, বলে এটা তার পার্সোনাল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সব কিছু হেদায়েত, সব কিছু নূর, সব কিছু মানুষের জন্য উত্তম আদর্শ। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তার দোষগুলো যেন মানুষ প্রকাশ না পায়, সেজন্য লোকদেরকে বলা যে আমারটা কাউকে বলো না। আর নবীজি ছিলেন তার ব্যতিক্রম, যে আমার কথাগুলো তার স্ত্রীকে বলে রাখতেন, যে সবাইকে যেন সব খুলে বলে দেওয়া, একান্ত পারিবারিক দাম্পত্য জীবনের বিষয়গুলো সেটাও উম্মতের কাছে ক্লিয়ার করে দিয়েছেন, যাতে আমরা সেখান থেকে শিখতে পারি স্ত্রীর সঙ্গে কেমন বিহেভ হবে, স্ত্রীদের হককে সব তিনি বলেছেন। সর্বশেষ প্রশ্ন, আমরা যেই দয়ার নবীর কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার লোকেরা যখন আমরা বলি তখনই মনে হচ্ছে তিনি আমাদের জন্য কেঁদেছেন, কাঁদছেন, তিনি উম্মতের জন্য পেরেশান ছিলেন। কিন্তু তার কঠোরতার কোন কোন দিক ছিল, যদি একটা প্রশ্ন দিয়ে আমরা কথা শেষ করি। শুধুমাত্র তিনি সব জায়গায় নরম ছিলেন, শুধু একটা জায়গায় কঠোর ছিলেন না, ইল্লা আন তুনতাহাকাহু হুরমাতুল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন যে আল্লাহর হক যখন লঙ্ঘন করা হতো তখন তিনি রেগে যেতেন, তার চেহারা লাল হয়ে যেত। তো আল্লাহর হক যখন লঙ্ঘন হবে তখন আমাদেরকে শক্তভাবে প্রতিবাদ করতে হবে। তখন এখানে কোনো সিম্প্যাথি, নম্রতা, কোমলতা দেখানোর কিছু নেই, কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এনেছেন, আল্লাহর হক সবার বড়, তখন আল্লাহর হকটাকে অগ্রাধিকার দিতে হবে। জি শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জানলাম। আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে বিদায়। আপনাকে ধন্যবাদ। আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করেন, আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে এবং জীবন নিয়ে এবং সেই সাথে সমসাময়িক সহ আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমরা জানবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্নগুলো আমল করবার তৌফিক দান করুন এবং যেগুলো করণীয় আছে তা যেন করতে পারি, যেগুলো বর্জনীয় আছে তা যেন বর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।